ও শুনেছেন ভাই বাপজিরা, কঠিন কিয়ামতের কথা আপনাদের খেদমতে বলি। কিয়ামতের মাঠে বাবা বেঈমান বেদিনগুলো জাহান্নামী বান্দা বান্দি এরা পানি পানি চিৎকার করবে, কিন্তু পানি পাবে না, যেহেতু বাবা গলাটা শুকিয়ে যাবে। পানি পানি তারা চিৎকার করবে, এদেরকে পানি দেওয়া হবে না। কারা পানি পাবে? নবীর প্রেমিক যারা হবে, নবীর আশিক যারা হবে, আল্লাহর হুকুম যারা পালন করবে, নামাজি যারা হয়ে যাবে, আল্লাহকে ভয় করে যারা কিয়ামতের মাঠে উঠবে, জান্নাতি বান্দা বান্দিনী যারা হতে পারবে কঠিন কিয়ামতের মাঠে, আমার আল্লাহ নবী এদেরকে হাউজে কাউসারে পানি পান করবে। ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারকে আমার আল্লাহ তাআলা হাবিবুল্লাহকে দান করবে। যে পানিটা দুধের থেকে সাদা, মধুর থেকে মিষ্টি, যে পানিটা কোন বান্দা বান্দি কিয়ামতে এক ঢোক পান করবে, যত সময় পর্যন্ত জান্নাতে না যাবে অত সময় পর্যন্ত পিপাসা লাগবে না। একটু মুহাব্বতে হবে, একটু জোরে বলা যাবে। আমার সোনা মানি, কঠিন কিয়ামতের মাঠ মাইসারে ময়দানে কথা আমি আপনাদের কি বলবো। এই দিনটা হবে, কিয়ামতের দিনটা হবে, যারা জাহান্নামী হবে এদের জন্য হবে পৃথিবীর 50,000 বছরের সমান। 50,000 বছর বাবা একদিন কিয়ামতের দিন। নামাজি বান্দা বান্দি, মুমিন বান্দা বান্দি, জান্নাতি বান্দা বান্দি এদের জন্য হবে কত সময়। আল্লাহ নবী দয়ার নবী পাক জবানে জানিয়ে দিয়েছে, এ আমার সাহাবীরা, আমি মদিনার নবী তোমাদেরকে নসিহত করলাম, তোমাদের চোখে কেন পানি? ওটা তো বেঈমান বেদিনদের জন্য হবে 50,000 বছর, কিন্তু ঈমানদার যারা হবে, আল্লাহওয়ালা যারা হবে এদের জন্য কঠিন কিয়ামতের ময়দানটা একটা নামাজের ওয়াক্তের ফরজ নামাজের মতো হয়ে যাবে। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? ধরে নিন আপনি ঈশার নামাজ পড়ছেন, ফরজ কত রাকাত? 4 রাকাত। কম বেশি 10 থেকে 15 মিনিট টাইম, বেশি বেশি হলে জি এই এত স্বল্প সময় হবে কিয়ামতের মাঠটা জান্নাতি বান্দা বান্দীদের জন্য। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার সোনা, জান্নাতে যেতে হবে এই তামান্না বুকের মধ্যে দিলের মধ্যে রাখেন, আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহর হুকুমের গোলামি করেন। ও সোনা ভাই বাপজিরা, আমি যদি আপনাদের খেদমতে আজকে কিয়ামতের কথা বলতে শুরু করি, রাত পেরিয়ে যাবে, তবু বলা হবে না, হবে না। আমি যে সাবজেক্ট আপনাদের খেদমতে বলবো সেদিকে চলে আসবো। তবে কিয়ামতের মাঠে আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আপনি যেমন ফল করবেন, পৃথিবীর জমিনে আপনি যেমন নেকির কাজ করবেন, পৃথিবীর জমিনে আপনি যেমন গুনার কাজ করবেন, কিয়ামতের মাঠে এ ফল আপনি পাবেন। আমি বলি না, কোরআনে বলা আছে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছে, কাল কিয়ামতের মাঠে পৃথিবীর জমিনে যারা পরিমাণে গুনাহ করবে তার প্রতি ফল তাকে ভোগ করতে হবে। আর পৃথিবীর জমিনে যারা পরিমাণে নেকির কাজ করবে তাকে আমি আল্লাহ তাআলা এর প্রতিদান কিয়ামতের মাঠে দিয়ে দেব। একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ দরবারে দোয়া করবেন নামাজের বাদে, ও রব্বি আল্লাহ, কঠিন কিয়ামতের মাঠে তুমি আমার ডান হাতে আমলনামা দেবে। আল্লাহর নবী দয়ার নবী পাক জবানে জানিয়েছে, কঠিন কিয়ামতের মাঠে যারা বাহাতে আমলনামা চলে আসবে ওই ব্যক্তিটা পরিষ্কার হয়ে যাবে, ও জাহান্নামে চলে যাবে, ইশারাও হয়ে যাবে। আর যে ব্যক্তি ডান হাতে আমলনামা পেয়ে যাবে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ।
জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? একটু জোরে হবে কি আমিন?